ঠিক আছে তো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজ হলো মনসা পুজো। আমাদের বাড়িতে রান্না করতে নেই, তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি আমার ননদের বাড়িতে। বাড়ির থেকে একটুখানি দূরেই আমার ননদের বাড়ি, সেখানে আজকে খাওয়া দাওয়া করব। সেখানে এসে সোনা বাবার জন্য এই খাবারটা রেডি করেছি। আমার ননদই রান্না করেছে। অনেক রকমের শাকসবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি। অন্য একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে রান্না হয়েছে বলে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তা যাই হোক, তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম মনসা পুজোর দিন রান্না করতে হয় না, অবশ্যই তোমরা কিন্তু জানাবে। অনেকের বাড়িতে এই নিয়মটা আছে যে মনসা পুজোর দিন কোনো রান্না হয় না। আর আমাকে কমেন্টে একটা দিদিভাই বলেছে যে বাচ্চাকে খাবার মিক্সিতে না খাইয়ে একটু গোটা গোটা খাবার খাওয়াতে। সেই দিদিভাইয়ের কথা অনুযায়ী আজকে আমি এইরকমভাবে আমার সোনা বাবাকে খাওয়াবো একটু গোটা গোটা খাবার। তা গোটা খাবার সোনা বাবা আগে তো খেতে চায়নি, দেখি এখন খায় নাকি। প্রথম প্রথম সোনা বাবার একটু অসুবিধাই হবে আমি জানি খেতে, কিন্তু আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দিদিভাই ঠিকই বলেছে, বাচ্চাকে এখন থেকেই অভ্যাস করাতে হবে। দেখো সোনা বাবা মাথা নাড়াচ্ছে, ও খাবে না। আর সোনা বাবার জ্বর হওয়ার পরের থেকে সোনা বাবা খুব একটা খেতে চায় না, খেতে গেলেই দুষ্টুমি করে। এতটা দুষ্টুমি করে সব সময় খেতে গেলে শুধু মাথা নাড়াবে, কিছু বললেই মাথা নাড়াবে। আর আমি ওকে জোর করে খুব একটা খাওয়াই না, ও যেটুকু খায় নিজের ইচ্ছাতেই খায়। আর আমরা দেখো দিদির বাড়ির থেকে চলে এসেছি, কারণ দুপুরবেলাটাও ওখানে থাকিনি, আবার বিকালের দিকে যাব। কারণ দুপুরবেলা থাকলে পরে দিদিরও বাচ্চা আছে দুটো, একসঙ্গে সবাই মিলে থাকলে কান্নাকাটি কিছু হয়ে যায়, ওই জন্য চলে এসেছি। আবার বিকালের দিকে যাব। আছে কিন্তু। আর সোনা বাবা কিন্তু খুব দুষ্টু হয়েছে, দেখো আমি ডাকছি কিছুতে নিচ্ছে না। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। কিন্তু সোনা বাবা খুব হিংসুটে। বাবা আমি যদি কাউকে কোলে নিই তখন কিন্তু ছুটে চলে আসে। ঠিক সেই রকমই এখন আমি যদি বলি যে পিউ আমার কোলে উঠেছে চলে আয় তাড়াতাড়ি, ও একদম ছুটতে ছুটতে চলে আসবে। কিন্তু আমার ননদের ছেলেকে যদি আমি কোলে নিয়ে বলি যে দেখ দাদাভাই উঠে পড়েছে, তখন কিন্তু ওইভাবে আসে না, ও হাসে। ওর দাদাভাইকেও খুবই ভালোবাসে, সেরকমও আমাকেও খুব ভালোবাসে। আমার কোলে যদি অন্য কেউ ওঠে বা একটা পুতুল নিয়ে যদি আমি আদর করি, ওর একদম রাগ হয়ে যায়। সত্যি তোমার ভয় নেই না? একটুও ভয় নেই? চলে আসো। দেখো কিভাবে চলে আসছে আমার কাছে। আমি পিউকে নিয়ে নেবো কোলে, পিউকে নিয়ে নেবো কোলে, পিউকে নিয়ে নি। তোকে কোলে নেবো না, পিউকে নিয়ে নি। জিপের করতে পিউকে নিয়ে নেবো, তুমি যাও। এতক্ষণ কিন্তু আসছিল না, যে বলেছে পিউকে কোলে নিয়েছি সেই ছুটতে ছুটতে চলে এসেছে। কোলে নেবো না, এইভাবে ও সবসময় দুষ্টুমি করে। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ফিরছি নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।